কি যে যে ফুল সাজানোর জন্য যে ফুলগুলো আনা হয়েছে সেগুলো কোথায়? ফুল ফুল ওইদিকে কোথাও আছে রাখা। আরে রাখা থাকলে হবে, স্টেজে রাখতে হবে তো। আরে আমি তো এখন চেয়ার সাজাচ্ছি, আপনি বরং অন্য কাউকে বলুন না। আচ্ছা ঠিক আছে। প্রিয়া, প্রিয়া বলছি সাজানোর জন্য যে ফুলগুলো রাখা আছে ওগুলো একটু প্লিজ নিয়ে এসো। আর ফুলদানি আছে? হ্যাঁ আমি নিয়ে আসছি দাদা। হ্যাঁ যাও। আর আমরা কি কাজ করব? তোমরা কাজ করবে কিন্তু এখন নয়, পরে। হ্যাঁ না এখনই। আচ্ছা বেশ, এদিকে এসো। হাত দুটো মুঠো করো, হাত দুটো এরম করে রাখবে আর বলবে কারোর যেন কোনো ভুল না হয়। যাও যাও যাও, কাকার পিঠের উপর নজর রাখো, যাও। কারোর যেন ভুল না হয়। তাহলে আমি কি কাজ করব? তুমি কি কাজ করবে? তুমি কি কাজ করবে? তুমি আচ্ছা, এই ফুলগুলো কোথায় লাগানো হবে? আপনি আমায় দিন এগুলো, আর যান নীলাভকে চেয়ার সাজাতে সাহায্য করুন, যান। কারোর যেন ভুল না হয়। গুড়িয়া, আমরা ফুল লাগাবো। দাও। দাদা কি রে? একদম টেনশন করিস না, আমি সবকিছু ঠিকঠাক করে দিয়েছি। রাইকে খবরটা দিয়ে দে। উনি দেখাচ্ছে না কিন্তু নিশ্চয়ই ভেতরে ভেতরে খুব টেনশন করছে। বলে দিচ্ছি। আর শুনছেন, চিন্তা করবেন না, আমি সবকিছু ভালো মতো ব্যবস্থা করে দিয়ে এসেছি। তুমি প্রণাম করলে কেন? এই যে ফুলটা পড়ে গেছে তো, তাই। আয় বাচ্চাগুলো, এদিকে আয়, এদিকে আয়, তোদের স্যান্ডউইচ। তাড়াতাড়ি তাড়াতাড়ি মিঠাই চলে এসো। গুড়িয়া কোথায় গেলি? এই তো তোদের স্যান্ডউইচ। গুড়িয়া, আরো একটা ফুল দাও। এই নাও। কি হলো গুড়িয়া, দাও। গুড়িয়া, একটু হেল্প করবেন প্লিজ? আপনি ফুলটা সামনের দিকে টেনে নিন, জট খুলে যাবে। আপনার হাজবেন্ড ঠিকই বলেছে ম্যাম। শুনুন, উনি আমার
ভেতর, এদিকে আয় না। ইস, দাদা হেল্প করতে এলো কিন্তু তবুও হেল্পটা করতে পারলো না, তাই কেন? উনি তো ঠিক কালারেরই ফুল দিলেন। ও তাই? ঠিক রঙের ফুল তো দিলেন, কিন্তু ভুল জায়গায়। হাতে ফুল দেওয়ার বদলে ফুলের মালাটা গলায় পরানো উচিত ছিল, তাই না? ও আচ্ছা, এখন বাবাকে স্যান্ডউইচ খাওয়ানো, ছোটকা যে খেটে খেটে মরছে তার বেলা দিয়ে আমারটা আমি খাবো। যে রজত, রজত, হ্যাঁ, কি হয়েছে? শিগগিরই ঘরে চলো। তুমি না গেলে সুপ্রিয়া তৈরি হবে না বলছে। সাজগোজ এখনো কিচ্ছু হয়নি, আর কখন হবে বলো? সে কি? চলো চলো চলো, এক্ষুনি চলো। চলো। যা, বাবা তো খেলো না। কত কষ্ট করে নিয়ে এলাম। মা না সবসময় গন্ডগোল পাকায়। এরকম বলে না বুবলাই। দেখি, হয়ে গেছে। তুমি একদম রেডি সুপ্রিয়া, একদম রেডি। আমি তাহলে এবার আসি। স্টেজে মাইক কোথায় রাখা হবে দেখতে হবে না? আমি আসি। আমি গাইবো না আজ। কি হলো আবার সুপ্রিয়া? তুমি তো দেখলেই না ঠিক করে, আমার কাজলটা দেখলে না। না দেখে তুমি নিচে যাচ্ছ স্টেজে মাইক ঠিক হয়েছে কিনা, ওটা লাগানো হয়েছে কিনা এসব দেখতে। আমার দিকে তোমার নজরই নেই। মাইকে কে গাইবে সুপ্রিয়া? আমি কার জন্য ছুটছি? আমি গাইব। তাহলেও তুমি কাজলটা ঠিক করে পরিয়ে দাও। এসো, ঠিক করে কাজলটা পরিয়ে দাও। ঠিক আছে। খোঁচা দিতে চাইনি সুপ্রিয়া, লেগে গেছে কোনোভাবে। দেখি লেগে গেছে মানে? লেগে গেছে মানে কি? হ্যাঁ, লেগে ও বুঝেছি, ঠিক বুঝতে পেরেছি। যখন কাজল পড়েছিলে আমার মনটা অন্যদিকে ছিল। হ্যাঁ? অন্যদিকে মনটা ছিল না? না না না, আমাকে অন্ধ করে দিতে চাও? আমাকে অন্ধ করে দেবে? তাহলে আমি তোমার উপর নজর রাখতে পারবো না, তাই না? হ্যাঁ, বুঝেছি, আমি বুঝেছি। পড়তে হবে না কাজল। না, আমি কাজল পড়তে হবে পড়িয়ে না। দিচ্ছি। সুপ্রিয়া, সুপ্রিয়া। আবার ঘেটে দিলে? আমি ঠিক করে দিচ্ছি। তাই বলি, আমার ম্যাডামের এমন দুর্গা প্রতিমার মতো মুখটা সাজলে বিশ্রী দেখায় কেন? কি কি বলে সেক্রেটারি? সাজলে আমাকে বিশ্রী দেখায়? কথাটা আপনার সাজার নয় ম্যাডাম, উনি সাজালে বিশ্রী দেখায়। আসলে দোষটা আপনার নয়, আপনার মেকআপ ম্যাডাম। যার কাজ তাকেই মানায় ম্যাডাম। পুরুষ মানুষ আবার সাজাতে পারে নাকি? আজ আমি আপনাকে সাজাবো। জানেন তো, আমি আগে বিউটি পার্লারে সাজাতাম। দেখবেন আজ আপনাকে কি সুন্দর দেখাবো। এই কাজলটা দিন তো। এ কি, আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন? যে কাজটা আপনাকে মানায় সেটা করুন গিয়ে। দেখবেন আজ আমি সাজানোর পর ম্যাডামকে কি সুন্দর লাগবে। যান। কি হলো, যান।
ম্যাডাম তাহলে শুরু করি কি মেকআপ? দাদা হ্যাঁ এখানে রাখ, এখানে রাখ, সাবধানে। কি ভারী রে। চলো। সাজাবো যতনে কুসুমের রতনে, খেউরে কঙ্কনে কুমকুমে চন্দনে সাজাবো তোমায়। কুন্তলে বেষ্টিব স্বর্ণ জালিকা, কণ্ঠে দোলাইব মুক্তা মালিকা। সীমান্তে সিন্দুর অরুণ বিন্দুর, চরণ রঞ্জিব অলক্ত অঙ্কনে সাজাবো কেউরে কঙ্কনে তোমায়। সুখীরে সাজাবো সখার প্রেমে, অলক্ষ প্রাণীর অমূল্য হেমে। সুখীরে সাজাবো সখার প্রেমে, অলক্ষ প্রাণীর অমূল্য হেমে। সাজাবো সকরুণ বিরহ বেদনায়, সাজাবো অক্ষয় মিলন সাধনায়। মধুর লজ্জা রচিব সজ্জা, যুবন প্রাণের বাণীর হয়ে গেছে, ধনে কমপ্লিট। সাজাবো কুমকুমে চন্দনে তোমায়। কেমন লাগছে ম্যাডাম? সত্যি খুব সুন্দর দেখাচ্ছে। কিন্তু রজতের কি এই সাজটা পছন্দ হবে? এক মিনিট। পছন্দ। ম্যাডাম আপনি না একটা কাজ করুন, আপনি এখানেই বসুন, আমি এক্ষুনি আসছি। কোথাও যাবেন না, হ্যাঁ এখানেই বসবেন। না একদম না, আপনার বেরোনো চলবে না। ম্যাডাম আমি যতক্ষণ না 3টে টোকা মারছি আপনি দরজা খুলবেন না, ঠিক আছে? এখন নিন তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিন, ঠিক আছে? আমি আসছি। হ্যাঁ সব মনে থাকবে তো? এই দাঁড়া আমার একটু প্র্যাকটিস করে নিতে দে। আমি বলো এখন আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করে শোনাচ্ছেন। আরে আরে আপনি এখানে কি করছেন? চলুন। কোথায় যাব? আরে বাবা আপনি আগে চলুন, আমি পরে বলছি সব। কিন্তু সুপ্রিয়া কিছু করেছে কি? হ্যাঁ করেছে। কি? সেটাই তো সারপ্রাইজ। নিজের চোখে ওপরে গিয়ে দেখবেন। চলুন, কি সারপ্রাইজ ওয়েট করছে আপনার জন্য। চলুন। পর্দার জন্য সারপ্রাইজ? এ নীলু চল তো দেখি। তুই থাক, বাচ্চারা সব এখানেই থাকবে। কি
আগে কখনো তোমায় এত সুন্দর লাগেনি সুপ্রিয়া। সত্যি বলছো? সত্যি বলছি। বেশ, তাহলে এখন থেকে আমার সেক্রেটারি আমাকে সাজাবে। নেই, চল। হ্যাঁ, এসে গেছি। দাঁড়া, এটাকে আগে এর উপর রাখি। ঠিক আছে, এই ঘুরে যায় কেন? ঠিক আছে, আমি বরঞ্চ এইখানটা বসি, কেমন? ও দাদু, এই ফ্যানটা দিয়ে কি হবে? কি হবে? ও হ্যাঁ, হাওয়া খাবো, হাওয়া খাবো আর গান শুনবো। কিন্তু এই ফ্যানটা এখানে চলবে কি করে? ফ্যানটা এখানে চলবে কি করে? ফ্যানটা এখানে দাঁড়া, আমি বন্দোবস্ত করছি। শোন, এই সিটটা আগলে রাখবি, কেউ যেন না বসে, কেমন? আমি বন্দোবস্ত করছি। আরে এটা ঠিক করে রাখ না, অ্যানাউন্সমেন্টটা শুরু কর। এই সব ঠিক আছে তো? আচ্ছা সেটা কর, নাহলে বুঝবো কি করে? আমি অ্যানাউন্সমেন্ট করবো, তুই নিচে যা। আরে কোন না, হ্যালো, হ্যালো 01 হচ্ছে 2 নম্বরই বল। হ্যালো, হচ্ছে না, আবার বল, হ্যালো। জোরে বল, জোরে। আরে আর কত জোরে বলবো? তুই পয়সা করে দিসনি নাকি? ফালতু জিনিস এনেছে। সত্যি মাইরি বাবা, তোমাকে না এবার আমি গুঁজে দে, তুই গুঁজে দে। দাঁড়া, ও দাদু, ফ্যানটা ঠিক মতো হাওয়া পাচ্ছিস না বোধ হয়। দাঁড়া দাঁড়া, আমি বন্দোবস্ত করে দিচ্ছি, কোনো চিন্তা নেই। ঠিক আছে, হাওয়া পাচ্ছিস তো? হ্যাঁ, ফুটফুটে হাওয়া। এবার এই হাওয়া খেতে খেতে গান শুনবো, কেমন? কি হাওয়া, কি হাওয়া! আরে বাপ রে বাপ, যেন একবারে কাল বৈশাখী ঝড় উঠেছে। হ্যালো 012, হ্যালো হ্যালো হ্যালো। এ বাবা গেল। আমি চেষ্টা করব যাতে ওনাকে ঠিকটা বোঝাতে পারি। আমি চেষ্টা করব যাতে আমি ওনাকে আগলে রাখতে পারি। আপনি দেখবেন আমি ওনাকে ভালো রাখবো।